জয় জগন্নাথ। উল্টো রথযাত্রার পবিত্র দিনে আর যাই খান, এই 5টি শাক ও সবজি ভুল করেও দাঁতে কাটবেন না। বলা হয় উল্টো রথে এই নিষিদ্ধ আহার গ্রহণ করলে জীবনে নানা সমস্যায় ভুগতে হয়, যেমন রোগ, শোক, দারিদ্র্য, গ্রহদোষ ইত্যাদি। নমস্কার দর্শক বন্ধুরা, সংসারের মঙ্গলে এই নিয়ম পালন করলে বলা হয় ভালো ফল মেলে। উল্টো রথে শুভতিথির জন্য পালনীয় কিছু নিয়ম ও আচার আচরণ আছে, যেগুলি নতুন কিছুই নয়, পুরাতন কাল থেকেই চলে আসছে। আছে আহার বিধি, সেগুলি পালন করলে মা লক্ষ্মী ও জগন্নাথ দেবের কৃপা পাওয়া যায়, আর না মানলে নানা সমস্যায় পড়তে হয়। আমরা আজকের পর্বে আপনাদের উল্টো রথের দিন কোন 5টি শাক ও সবজি খেতে নেই সে সম্পর্কে জানাবো উল্টো রথের সময়সূচি এবং উল্টো রথে আর্থিক উন্নতি ও মনস্কামনা পূরণের একটি চমৎকার টোটকা। শুরু করছি মূল পর্ব। আপনারা দেখছেন সিংহরায় ডোরবেল। 2026 সালে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা এবছর ইংরাজি 24শে জুলাই, বাংলা 7ই শ্রাবণ শুক্রবার পালিত হচ্ছে। এই দিনটি অত্যন্ত পবিত্র পুণ্যদায়ী। এই তিথিতে মাসির বাড়ি থেকে নিজের গৃহ তথা শ্রীমন্দিরে ফিরে আসেন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী। উল্টো রথে কখনো আমিষ আহার গ্রহণ করতে নেই। শাস্ত্রজ্ঞরা বলেন উল্টো রথের পুণ্যতিথিতেও অনেক শুভ কাজের সূচনা হয়। এই বিশেষ দিনে আমিষ আহার, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম বর্জন করে শ্রী জগন্নাথ দেবের চরণে নিজেকে সমর্পণ করলে আধ্যাত্মিক উন্নতি হয়, বিভিন্ন সমস্যা মুক্ত হয়, সত্যগুণ জাগ্রত হয় এবং জগন্নাথ দেবের বিশেষ কৃপা লাভ করা যায়। তাই এই একটি দিন অবশ্যই আমিষ আহার বর্জন করুন। সংসারের মঙ্গল হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এড়িয়ে চলুন সব রকম নেশার জিনিস। এই তিথিতে গ্রহণ করুন নিরামিষ সাত্ত্বিক আহার। জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করতে পারলে আরও ভালো হয়। উল্টো রথে কোনো ধরনের তেতো খাবার ভুলেও মুখে তুলবেন না, যেমন উচ্ছে, করলা, নিম পাতা সহ সমস্ত তিতো খাবার এদিন বর্জন করুন। নিম গাছের কোনো অংশের এদিন অনিষ্ট করবেন না এবং নিম পাতা ভুলেও গ্রহণ করবেন না। মাথায় রাখতে হবে শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ নিম কাঠ দিয়েই তৈরি হয়, তাই এই বিশেষ রীতি জগন্নাথ দেবকে শ্রদ্ধা জ্ঞাপনের একটি বিশেষ রীতি। উল্টো রথের দিন কয়েকটি শাক একেবারেই খেতে নেই। বিশেষ করে উল্টো রথের পুণ্য দিনে কলমি শাক, লাল শাক, পুঁই শাক একেবারেই খাবেন না। যদিও এগুলি বর্ষারি শাক, কিন্তু চাতুর্মাসের নিয়ম অনুযায়ী শরীর স্বাস্থ্য ভালো রাখতে বলা হয় শ্রাবণ মাসে কোনো ধরনের শাক পাতা না খেতে। এর মূল কারণ, অতিবৃষ্টির কারণে শ্রাবণ মাসে শাক পাতায় বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব হয়, যেগুলি খালি চোখে অনেক সময় দেখা যায় না, এবং শাক পাতা এ সময় খেলে পেটের মারাত্মক সমস্যা, হজমের গোলমাল দেখা যায়। তাই শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে শাক পাতা শ্রাবণ মাসে বর্জন করাই ভালো। উল্টো রথের পুণ্যতিথিতে পটল বর্জনীয়, এটি শাস্ত্রের চিরাচরিত নিয়ম। উল্টো রথের দিন পটলের কোনো পদ বা পটল গাছের পাতা বা পলতে পাতা রয়েছে এমন কোনো পদও কিন্তু দাঁতেও কাটবেন না, মুখেও তুলবেন না। এবার আপনাদের সেই চমৎকার টোটকাগুলি সম্পর্কে জানাবো, যা উল্টো রথের দিন পালন করলে নিশ্চিতরূপে মনস্কামনা পূর্ণ হয়, সংসারে আর্থিক আয় উন্নতি বাড়ে। উল্টো রথের দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটি নতুন লাল কাপড় নেবেন। লাল কাপড়ের ওপরে 7টি ফুল সমেত লবঙ্গ, 1 মুঠো আতপ চাল, 2টি শুকনো হলুদের টুকরো, 2টি কর্পূর, একটি লাল গোলাপ ফুল ও 7টি তুলসী পাতা একসাথে নিয়ে কাপড়টি পুটুলি বাঁধুন। পুটুলিটি নিকটবর্তী জগন্নাথ দেবের মন্দিরে অর্পণ করুন, নিজের মনস্কামনা জানান। এতে সংসারে আর্থিক উন্নতি হয়, মনস্কামনা পূর্ণ হয়। উল্টো রথের দিন সম্ভব হলে রথের রশি স্পর্শ করুন, প্রণাম করুন এবং কোনো মন্দিরে বা কোনো দুস্থ ব্যক্তিকে উল্টো রথের দিন পারলে সাদা চাল, দুধ, মিষ্টি দান করুন। উল্টো রথের সন্ধ্যায় আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। এই দিন তুলসী তলাতেও একটি ঘিয়ের প্রদীপ দেবেন। উল্টো রথের এই সকল নিয়ম আপনি পালন করলে নিশ্চিত রূপে সংসারে আর্থিক উন্নতি হবে, মা লক্ষ্মী ও জগন্নাথ দেবের কৃপায়। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমো। জগন্নাথ দেবের কৃপায় সকলের ভালো হোক। পর্বটি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। নমস্কার।